দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে অসাধারণ একটা গল্প শোনাবো। সেই গল্পটা পাকিস্তান এবং বাংলাদেশের বন্ধুত্বের গল্প। আই লাভ ইউ পাকিস্তান কোন পর্যায়ে গেছে সেই বাস্তবতাটা এই গল্পের মাধ্যমে আমার মনে হয় প্রকাশিত হবে। এবং এই গল্পে যে গণমাধ্যম এই গল্পটা তুলে এনেছে সেই গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে যে ব্যাপারটা মানে আই লাভ ইউ পাকিস্তান কিংবা পাকিস্তানের পক্ষ থেকে আই লাভ ইউ বাংলাদেশ, এই ব্যাপারটা কোন পর্যায়ে গেছে এবং 54 বছর পরে ব্যাপারটা যে একবারে মাখামাখি অবস্থায় হয়েছে, মেলায় হারিয়ে যাওয়া ভাই খুঁজে পাওয়ার মতো হয়েছে, সেটাই প্রমাণিত হয়। গল্পটা খুব অসাধারণ। গল্পটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে দেওয়ার জন্য 1 লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ চাল কিনবে পাকিস্তান, কিনে বাংলাদেশকে দেবে। এর চাইতে অসাধারণ বন্ধুত্ব কিংবা এর চাইতে অসাধারণ ভ্রাতৃত্বের বন্ধন কিংবা রক্তের বন্ধন আর কি কিছু হতে পারে? শুধুমাত্র চাল আসলেই কি সমাধান হয়ে যাবে? সাথে পাকিস্তান থেকে যদি পাকিস্তানে যেমন প্রতিদিন বোমাবাজি হয়, মসজিদে বোমা পড়ে, এখানে হামলা হয়, ওখানে হামলা হয়, এই যে পাকিস্তানের মানে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যও কি আমরা কিছুদিন পরে একটু একটু করে ধার করতে থাকব? সেদিকেই কি আমরা যাব? মানে শেখ হাসিনা সরকারের পতনের পরে পাকিস্তানের সঙ্গে এই মাখামাখি সম্পর্ক এটা কি প্রমাণ করে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির পথে মূলত বাধা ছিল আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা? সেই ব্যাপারটা কি আওয়ামী লীগের ভুল ছিল? আওয়ামী লীগের অনেক ভুল, অনেক অপরাধ, শেখ হাসিনা সরকারের অনেক ভুল, অনেক অপরাধ। সেই ভুল এবং অপরাধগুলোর মধ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে না চাওয়াও ঠিক কি একটা বড় অপরাধ ছিল, যেটা এখন সম্পর্ক তৈরির মাধ্যমে এক ধরনের বার্তা দেয়া হচ্ছে? কি বলছে গণমাধ্যম? চলুন একটু জেনে দেখি এই ভিডিও। পাকিস্তান বাংলাদেশে চাল দেবে, এই কারণে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ চাল প্রথমে কিনবে, তারপরে বাংলাদেশে রপ্তানি করবে। এর আগে আমরা পাকিস্তান থেকে আসা মানে পাখি খাদ্যের আড়ালে নিষিদ্ধ মাদক পপি বীজ সেটা আসার ঘটনা দেখেছি এবং সেটা প্রায় 25 টন পপি বীজ এসেছে, যেটা মাদক হিসেবে উচ্চ মাত্রায় একেবারে ক শ্রেণীর মাদক হিসেবে বিশ্বে সমাদৃত, যে সমাদৃত মানে হচ্ছে যে বিশ্বে স্বীকৃত, যেটা ক শ্রেণীর মাদক হিসেবে, সেই মাদক কিন্তু বাংলাদেশে এসেছে। এবার 1 লক্ষ টন চাল যখন আসবে তখন সেই চালের মধ্যে আর কি কি আসবে সেই প্রশ্ন করলে আপনি অপরাধী হয়ে যেতেও পারেন। কি বলছে গণমাধ্যম? যুগান্তর এই খবরটা সামনে এনেছে। যুগান্তরের শিরোনামটা এমন: পাকিস্তানকে দেওয়ার জন্য 1 লাখ টন চাল কিনছে পাকিস্তান সরকার। কি সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের ভেতরে কি কি আছে? ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান, টিসিপি, যেটাকে আমরা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ মানে টিসিবি বলি, তাদের ওখানে টিসিপি বাংলাদেশে সরবরাহের জন্য 1 লাখ টন চাল কেনার জন্য একটি দরপত্র আহ্বান করেছে। সোমবার এই তথ্য প্রকাশিত হয়েছে বলে এক প্রতিবেদনে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে। পাকিস্তানের ডন পত্রিকার উদ্ধৃতি দিয়ে যুগান্তর এই খবরটা নিশ্চিত করছে। ডন জানিয়েছে, গেল 20 নভেম্বর জারি করা টিসিপি টেন্ডার অনুসারে মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 28 নভেম্বর সকাল 11:30। অর্থাৎ আগামী 28 নভেম্বরের মধ্যে যারা চাল টিসিপির কাছে বিক্রি করতে আগ্রহী তাদেরকে মানে তাদের দরপত্র মূল্য মেনশন করতে হবে। প্রতিবেদন অনুসারে করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রপ্তানির জন্য 1 লাখ টন লম্বা দানার সাদা চাল ইরি 6 কেনার জন্য কোম্পানি অংশীদারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র অনুসারে চাল পাকিস্তানে উৎপাদিত সব শেষ ফসলের মজুদ থেকে সরবরাহ করতে হবে। কোনো প্রকার অপ্রীতিকর গন্ধ, ছত্রাকের চিহ্ন, বিষাক্ত আগাছার বীজ, পোকামাকড় এবং আক্রমণ ছাড়াই মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হতে হবে।
শর্ত দেয়া হয়েছে, কিছু শর্ত, এবং শর্তের মধ্যে মানে নিষিদ্ধ ঘোষিত পপি বীজ দেয়া যাবে না সেই শর্তটা কিন্তু নেই। মানে পপি বীজও যদি চালের মধ্যে আসে 1 লাখ টনের মধ্যে যদি আরও 1 লাখ টন, মানে 1 লাখ টনের মধ্যে যদি 50,000 টন পপি বীজ চলে আসে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে কিনা সেটাও একটা বড় বিষয়। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ সরকার এটা কিনছে, এটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে সমস্ত অবিশ্বাস, সমস্ত ধোঁয়াশার জায়গাটা হচ্ছে পাকিস্তান। কারণ পাকিস্তান এমন একটা রাষ্ট্র, তাদের দ্বারা সব কিছু সম্ভব, যেটা আমরা 54 বছর পরে সব কিছু ভুলে গেছি। পাকিস্তান ও বাংলাদেশ ফেব্রুয়ারিতে 50,000 টন আমদানির মাধ্যমে সরাসরি এই বাণিজ্য শুরু করেছিল, সেই ব্যাপারটা আমরা দেখেছিলাম। কয়েক দশকের অস্থির সম্পর্কের পর, এই অংশটা খুবই মজার, যুগান্তরের এই অংশটা, কয়েক দশকের অস্থির সম্পর্কের পর 2024 সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততাও বৃদ্ধি পেয়েছে। তার মানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে প্রধান বাধা ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই সম্পর্ক তৈরি করতে চায়নি। আওয়ামী লীগ মনে করেছে যে 71 সালে এই পাকিস্তানি বাহিনী, যারা আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছিল, তাদের জন্য 1 কোটি শরণার্থী ভারতে চলে গিয়েছিল, সেখানে তারা মানবতর জীবনযাপন করেছিল, এবং সেই 1 কোটি শরণার্থীর মধ্যে ভাবা হয় অপুষ্টি, বিভিন্ন রোগ বালাই, এই কারণে সেখানেও প্রায় 8-10 লক্ষ শরণার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে, যেটা আমাদের শহীদের তালিকায় 30 লক্ষ যে শহীদ, সেই তালিকাটা আরও বৃদ্ধি পাবে যদি ওই হিসাবটা করা হয়। সব মিলিয়ে এদেশীয় দোসর রাজাকারদের সহযোগিতায় আমাদের মা বোনদের গনিমতের মাল হিসেবে তারা ব্যবহার করেছে। সেই ইতিহাসটা আমরা ভুলে যেতে চলেছি এবং ভুলে গিয়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব তৈরি করছি, এবং সেই বন্ধুত্বটা এমন এক বন্ধুত্ব যেন মনে হয়েছে যে একই মায়ের পেটের 2 ভাই, মেলায় 54 বছর আগে মেলায় যে 2 ভাই হারিয়ে গিয়েছিল, সেই 2 ভাই 54 বছর পরে আবারও বুকে বুক মিলিয়ে নিজেদের উষ্ণ আলিঙ্গনে মত্ত হয়েছে। একদিন আগেই আমরা দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি বিতর্কিত ভারতীয় চ্যানেল, কলকাতার চ্যানেল রিপাবলিক বাংলা, যেটাকে সরকারের পক্ষ থেকেই সবথেকে বেশি সমালোচনা করা হয়, সেই রিপাবলিক বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি তির্যক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে আপনারা ইদানিং একটু আই লাভ ইউ পাকিস্তান বেশি বলছেন। শফিকুল আলম ব্যাপারটাকে অস্বীকার করেননি, অস্বীকার না করে বলেছেন যে আমরা আই লাভ ইউ পাকিস্তানও বলতে চাই, আই লাভ ইউ চীনও বলতে চাই, আই লাভ ইউ আমেরিকাও বলতে চাই, আই লাভ ইউ ভারতও বলতে চাই। তার মানে হচ্ছে যে আই লাভ ইউ পাকিস্তান, এই ব্যাপারটা যেটা ছিল না বাংলাদেশে, সেই ব্যাপারটা যে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এটা অস্বীকার করছে না সরকার। সেটা আমাদের জন্য ভালো নাকি মন্দ, সেটা হয়তো সময়ই বলে দেবে। যে পাকিস্তান, মানে যে নিকৃষ্ট দেশটি এখন পর্যন্ত আমাদের 71-এ ভয়াবহ শোষণ নিপীড়নের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, তাদের পার্লামেন্টে এরকম কোনো বিল আনেনি, বিল এনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ক্ষমা চায়নি, সেই পাকিস্তানের সঙ্গে আমরা সব কিছু ভুলে এখন এমন একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছি। আজকেও আমরা দেখেছি যে নর্থ ইস্ট নিউজ, ইন্ডিয়ার একটা গণমাধ্যম, সেখানে খবর হয়েছে যে চট্টগ্রামের নৌবাহিনীর এক বড় অফিসার, তিনি 2-3 দিনের সফরে পাকিস্তানে যাচ্ছেন। গতকালকেই আমরা দেখেছি সেনা প্রধানের সঙ্গে পাকিস্তানি এক বাহিনীর